আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। হযরতের অনুসরণে আল্লাহকে যে পাইতে চাই, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনার উম্মতগুলোকে জানিয়ে দিন, আমার গোলামগুলোকে, আমার বান্দাগুলোকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনার অনুসরণ আর অনুকরণ করে। আল্লাহকে কি দেখা যায়? আল্লাহর অস্তিত্বকে দেখা যায়? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহকে দেখতে পাবি না, আমাকে ধরা যায় না, দেখা যায় না, শোনা যায় না, আমাকে উপলব্ধি করতে হয়, অনুধাবন করতে হয়, বুঝতে হয় যে আল্লাহ আছে, ঠিক না? ঠিক। আল্লাহ বললেন, আমায় দেখা যায় না, আমায় ধরা যায় না, আমায় ছোঁয়া যায় না, আমায় শোনা যায় না, তবে আমায় যদি কেউ ভালোবাসতে চায়, সে যেন আমার রাসূল, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের অনুসরণ করে। সুবহানাল্লাহ। মারিফুল ইসলাম, বিরামপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তাসলিমা। আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বিরামপুর থানার ইসলাম পাড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমরা দয়াময় মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় আমরা যেখানে অবস্থান করছি চারিদিকে ফিতনা, ঠিক কি না? ডানে বাঁয়ে সামনে পিছনে উপরে নিচে সব দিক দিয়ে আমাদেরকে ফিতনা ঘিরিয়ে রেখেছে। এই ফিতনার জামানায় আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমাদের সমস্ত অলসতাগুলোকে দূর করে দিয়ে সিংহের মতো চিৎকার করে রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সিরাতুন নবী মাহফিল, তাই না? সিরাত মানে হচ্ছে বিশ্বনবীর বায়োগ্রাফি। বিশ্বনবীর সম্পর্কে আমরা জানবো, আমরা অবগত হব, ঠিক কিনা? আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের আমির হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে যারা ভালোবেসেছে, বিশ্বনবীকে যারা অনুসরণ করেছে, বিশ্বনবীর যারা ফলোয়ার হয়েছে, বিশ্বনবীর অনুকরণ যারা করেছে, তারা ইহকালে শান্তি পেয়েছে, পরকালে মুক্তি পেয়েছে, ঠিক কিনা?
এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। হযরতের অনুসরণে আল্লাহকে যে পাইতে চায়, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনার উম্মতগুলোকে জানিয়ে দিন, আমার গোলামগুলোকে, আমার বান্দাগুলোকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনার অনুসরণ আর অনুকরণ করে। আল্লাহকে কি দেখা যায়? আল্লাহর অস্তিত্বকে দেখা যায়? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহকে দেখতে পাবি না, আমাকে ধরা যায় না, দেখা যায় না, শোনা যায় না, আমাকে উপলব্ধি করতে হয়, অনুধাবন করতে হয়, বুঝতে হয় যে আল্লাহ আছে, ঠিক না বা ঠিক? আল্লাহ বললেন, আমায় দেখা যায় না, আমায় ধরা যায় না, আমায় ছোঁয়া যায় না, আমায় শোনা যায় না, তবে আমায় যদি কেউ ভালোবাসতে চায়, সে যেন আমার রাসূল, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের অনুসরণ করে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে বিশ্বনবীর সুন্নাহ মানার দরকার আছে না নাই? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যদি বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী আমরা চলতে পারি, আমাদেরকে ভালোবাসবে একজন, তিনি কে? এজন্য বিশ্বনবীর সুন্নাহ মানতে রাজি আছেন তো? সবাই বলেন রাজি আছেন তো? আমাদের জন্য উত্তম আদর্শ বিশ্বনবীর ভিতরে দিয়েছে কে? সবাই বলেন কে কে? রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, তাদের জন্য আমি আমার রাসূলের ভিতরে উত্তম আদর্শ দিয়েছি। আমরা বললাম কাদের জন্য? আল্লাহ বললেন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আর আমার আযাবের ভয়ে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর ইবাদত করে। আমরা ইবাদত করি একজনের, তিনি কে? সবাই বলেন কে? কথা বলতে পারেন না আপনারা? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? চিৎকার করে বলতে হবে, আমরা ইবাদত করি কার? আমরা দাসত্ব করি কার? রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর জিকির করে, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, তাদের জন্য উত্তম আদর্শ বিশ্বনবীর মধ্যে দিয়েছে একজন, তিনি কে? এজন্য বিশ্বনবীর চরিত্রে চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বিশ্বনবীর চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে, বিশ্বনবীর আদর্শে আমাদেরকে আদর্শবান হতে হবে। পৃথিবীর কারো চরিত্রে আমরা চরিত্রবান হতে চাই না, কারণ বিশ্বনবীর চরিত্রই হচ্ছে কোরআনের চরিত্র, ঠিক কিনা? এই কোরআন আমাদেরকে জান্নাতি বানানোর জন্য এসেছে, ঠিক কিনা? কোরআন আল্লাহ কেন পাঠাইছে বলেন? যেন তেন কোনো কারণে কি কোরআনকে পাঠানো হয়েছে? কোরআন এসেছে আমাদেরকে জান্নাতি বানানোর জন্য, ঠিক কিনা? পৃথিবীমুখী মানুষগুলোকে আখিরাতমুখী বানানোর জন্য কোরআনটা পাঠিয়েছে কে? সবাই বলেন কে? গোমরা মানুষগুলোকে হেদায়েতের পথে আনার জন্য এই কোরআনটাকে পাঠানো হয়েছে, ঠিক কিনা? তার মানে যারা কোরআন মানবে তারা জান্নাতি, যারা কোরআনের বিরুদ্ধে যাবে তারা জাহান্নামী, ঠিক না বে ঠিক? আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ কোরআন তো পড়লাম, কিন্তু দেখবো কিভাবে? আল্লাহ বললেন, আমার রাসূলকে দেখো। কোরআন হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইসলাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার আমার রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য বিশ্বনবীর স্ত্রী সাইয়েদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু বকরের কন্যাকে প্রশ্ন করা হলো, আয়েশা বিশ্বনবীর চরিত্রটা কেমন? সাইয়েদানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্নের জবাবে বললেন, কানা খুলুকুহু আল কুরআন, কোরআনের চরিত্রই হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। তার মানে কোরআনকে দেখা যায়, কোরআনকে বোঝা যায়। আপনি কোরআনের চরিত্রটা কেমন এটা বুঝতে হলে বিশ্বনবীকে দেখতে হবে, ঠিক কিনা? তার মানে বিশ্বনবীর চরিত্রে যারা চরিত্রবান হয়েছে তাদেরকে ভালোবাসে কে? সবাই বলেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই,
যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আমার রাসূলের অনুসরণ করে, আমার রাসূলের অনুকরণ করে, তারা যেন আমার রাসূলের ফলোয়ার হয়ে যায়। আমার রাসূলকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তাদের জীবনে যত অন্যায়, যত অপরাধ, যত পাপাচার, আমি আল্লাহ সব কিছু তাদের আমলনামা থেকে মুছে ফেলবো। সুবহানাল্লাহ। আমাদের অন্যায় আর অপরাধের হিসাব আছে? কথা বলেন, আছে? আছে। কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, কখনো হিসাব করেছি? কিন্তু আল্লাহ বললেন যারা রাসূলের সুন্নাহ মানবে, যারা রাসূলের অনুসরণ অনুকরণ করবে, তাদের জীবনের যত অন্যায় আছে, যত অপরাধ, যত গাদ্দারি, যত নফরমানি, যত নালায়েকি, যত বেঈমানি, আমি আল্লাহ কথা দিলাম রাসূলকে ভালোবাসতে দেরি হবে, রাসূলের সুন্নাহ মানতে দেরি হবে, আমি আল্লাহ তোমার সব অন্যায় আর অপরাধ তোমার আমলনামা থেকে মুছতে দেরি হবে না। তার মানে আমরা রাসূলকে ভালোবাসতে চাই নাকি চাই না? সবাই বলেন, চাই নাকি চাই না? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। পড়েন সবাই, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা? আমাদের কাজে কর্মে সব কিছুতে অনুপ্রেরণা থাকবে বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সর্বপ্রথম বাণী ছিল কার নাম? সবাই বলেন, কার নাম? বিশ্বনবীর দুধমা সাইদাতুনা হালিমা বর্ণনা করেন, বিশ্বনবী যেদিন প্রথম আমার দুধ পান করা ছেড়েছে, বিশ্বনবীর জবানে সর্বপ্রথম যে শব্দটা হয়েছে, অন্য কোনো নাম উচ্চারণ আমার রাহমাতাল লিল আলামিন করে নাই, সর্বপ্রথম বিশ্বনবীর জবান দ্বারা আল্লাহু আকবার শব্দ বেরিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সর্বপ্রথম বলেছে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তার মানে বিশ্বনবী সর্বপ্রথম প্রশংসা করেছে একজনের, তিনি কে? আমাদের সন্তানেরা সচরাচর কথা বলা শিখলে কি বলে? আব্বু আম্মুকে ডাকে, দাদা দাদিকে ডাকে, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী যখন সর্বপ্রথম কথা বলা শিখেছে, তখনই কার নাম নিয়েছে? সবাই বলেন, কার নাম নিয়েছে? এজন্য বিশ্বনবীর সুন্নাহ মানার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত ঘটাবে কে? বিশ্বনবী বললেন তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে সম্মান করো, তুমি যাকে শ্রদ্ধা করো, তুমি যার অনুসরণ অনুকরণ করবা, কিয়ামতটা তোমার তার সাথে ঘটিয়ে দেবে কে? আর যারা বিশ্বনবীকে অনুসরণ করে, বিশ্বনবীকে ভালোবাসে, তাদের কিয়ামত বিশ্বনবীর সাথে ঘটাবে কে? আপনার কিয়ামত যদি বিশ্বনবীর সাথে ঘটে, তাহলে আপনি জান্নাতি নাকি জাহান্নামী? সবাই বলেন, জান্নাতি নাকি জাহান্নামী? কারণ আমাদেরকে জান্নাতি বানানোর জন্যই বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছে, ঠিক কিনা? যার চরিত্র কোরআনের চরিত্র, যিনি নবী তবে মহানবী, যিনি মানব তবে মহামানব, যার কোনো উপমা নাই, ঠিক কিনা? বিশ্বনবীর উপমা আছে? বিশ্বনবীর চরিত্র এমন, এই উপমা আপনি দিতে পারবেন? কোনো উদাহরণ দিতে পারবেন? বিশ্বনবীর চরিত্রের কোনো উদাহরণ নাই, কোনো উপমা নাই, কোনো উদাহরণ নাই। বিশ্বনবীর চরিত্রের কোনো উপমা হতে পারে না, কোনো উদাহরণ হতে পারে না। এই নবীর চরিত্রে যারা চরিত্রবান হবে, তাদেরকে ভালোবাসবে একজন, তিনি কে? আপনার নিজের চেয়ে বিশ্বনবীকে বেশি ভালোবাসতে হবে। আপনি আপনার জবান দ্বারা বলছেন আমি বিশ্বনবীকে ভালোবাসি, কিন্তু আপনার কাজে কর্মে প্রমাণিত হচ্ছে না, তাহলে কি ভালোবাসা হলো? কথা বলেন, হলো? হলো? এজন্য ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে রাহমাতাল লিল আলামিন একবার প্রশ্ন করলো, উমর তুমি আমায় কেমন ভালোবাসো? বিশ্বনবীর শ্বশুর ছিল উমর। বিশ্বনবী তার শ্বশুরকে প্রশ্ন করছে, উমর ইবনুল খাত্তাব তুমি আমাকে কেমন ভালোবাসো? সাইয়েদনা উমর ফারুক বললেন, নবী আমার সন্তান, আমার স্ত্রী, আমার সম্মান, আমার যত অর্থ আছে, আমার গাড়ি বাড়ি, আমার সন্তান সম্পত্তি, যা কিছু আছে সব কিছুর চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা কি সেভাবে ভালোবাসতে পেরেছি? কথা বলেন, পেরেছি? পেরেছি। আপনার স্ত্রীর চেয়ে, আপনার দলের নেতার চেয়ে, আপনার দলের চেয়ে আপনি কি ইসলামকে বেশি ভালোবাসেন? কথা বলেন, বাসেন? বাসেন? আমরা এখনো বাসতে পারি নাই। আমরা আমাদের নিজের চেয়ে তো বেশি দূরের কথা, নিজের চেয়ে বিশ্বনবীকে ভালোবাসবো এটা তো দূরের কথা, নিজের স্ত্রীর চেয়ে বেশি বিশ্বনবীকে ভালোবাসতে পারি নাই, নিজের মা বাবার চেয়ে বেশি ভালোবাসতে পারি নাই, নিজের সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতে পারি নাই, ঠিক কিনা? যদি বিশ্বনবীকে নিজের চেয়ে আমরা বেশি ভালোবাসতে পারতাম, তাহলে দাড়ির ভিতরে ব্লেড লাগাতে পারতাম?
কথা বলেন পারতাম? বিশ্বনবীকে যদি আমরা নিজের চেয়ে বেশি ভালোবাসতাম তাহলে আমরা নামাজ কাজা করতে পারতাম না, ঠিক না ঠিক? বিশ্বনবীকে যদি আমরা নিজের চেয়ে বেশি ভালোবাসতাম তাহলে আমার মাথার চুল বিধর্মীদের মতো স্টাইলে কাটতাম না, বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী কাটতাম, ঠিক কিনা? এজন্য যারা বিশ্বনবীর চরিত্রে চরিত্রবান হয়েছে তাদের চেহারা দেখেই বোঝা যায় তারা বিশ্বনবীর সুন্নাহ মানে, ঠিক কিনা? কবরের ভিতরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুক, উত্তর কি দিবেন? আমাদের রব কে? সবাই বলেন কে? এরপর আপনাকে প্রশ্ন করা হবে মান নাবিয়ুক, তোমার নবীকে, আপনি কি বলবেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন খুব সহজ মনে হচ্ছে, আমরা খুব সহজভাবে উত্তর দিব, কিন্তু আপনার চেহারার ভিতরে দাড়ি নাই, আপনার মাথার চুল বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী কাটা নাই, আপনার গায়ে বিশ্বনবীর সুন্নাহর পোশাক নাই, আপনি কি উত্তর দিতে পারবেন নাকি? কথা বলেন, পারবেন নাকি? বিশ্বনবী সাইয়েদনা ওমরকে প্রশ্ন করলো, ওমর তুমি আমায় কেমন ভালোবাসো? কোন ওমর? বিশ্বনবী বলেছেন লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লা কানা উমর, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমি শেষ পয়গম্বর, আমি শেষ রাসূল, আমার পর কোনো নবী নাই, কোনো রাসূল নাই, কোনো পয়গম্বর নাই। তবে লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লা কানা উমর, আমার পর যদি কেউ নবী হতো, কেউ রাসূল হতো, কেউ পয়গম্বর হতো, আমার সাহাবী উমর আল্লাহর রাসূল হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই উমরকে বিশ্বনবী প্রশ্ন করলো, উমর তুমি আমায় কেমন ভালোবাসো? উমর বললেন, নবী আমার সম্পদের চেয়েও বেশি ভালোবাসি, আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসি, আমার স্ত্রী, আমার মা বাবা, আমার বন্ধু বান্ধব সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, উমর রে তুমি এখন পর্যন্ত পাকাপোক্ত ঈমানের অধিকারী হতে পারো নাই। কাকে বলছে বিশ্বনবী? যেন তেন কাউকে, যেন তেন কোনো মানুষকে বলেছে কথাটা? ইসলামের দ্বিতীয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, পৃথিবীতে প্রসিদ্ধ যে 10 জন সাহাবী সার্টিফিকেট পেয়েছে জান্নাতের টিকিট পেয়েছে, তাদের মধ্যে দ্বিতীয়তম ছিল সাইয়েদনা ওমর। সে উমরকে বিশ্বনবী বলছে, উমর তুমি এখনো পাকাপোক্ত মুমিন হতে পারো নাই, এখনো শক্তিশালী ইমানদার হতে পারো নাই। বিস্ময়ের সাথে সাইয়েদনা ওমর বিশ্বনবীকে প্রশ্ন করলো, কিভাবে হব? বিশ্বনবী বলল, ওমর তোমার সন্তানের চেয়ে শুধু নয়, তোমার স্ত্রীর চেয়ে শুধু নয়, তোমার মাতা পিতার চেয়ে, তোমার অর্থের চেয়ে শুধু নয়, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চেয়ে আমি বিশ্বনবীকে ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি শক্তিশালী ঈমানের অধিকারী হতে পারবা না। মুহূর্তের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাছে আমার জীবন যতটা না প্রিয় তার চেয়ে আপনার সুন্নাহ 1000 গুণে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবীর সুন্নাহ মানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদেরকে সৃষ্টির মূল কারণই আল্লাহর ইবাদতের জন্য। এই বিশ্বনবীকে বাদ দিলে আপনার ইবাদত হবে না, ঠিক কিনা? আপনি যদি বিশ্বনবীকে বাদ দিয়ে রোজা করতে চান, হবে? কথা বলেন, হবে? হবে। রমাদান আল কারিমে 30টা রোজা বিশ্বনবী শিখিয়েছেন, 30টা রোজা করতে। আপনি যদি বিশ্বনবীর সুন্নাহ বাদ দিয়ে 28টা করেন তাহলে হলো? কথা বলেন, হলো? বিশ্বনবী মাগরিবের নামাজ পড়েছে 3 রাকাত, আপনি যদি বলেন 4 রাকাত মিলিয়ে পড়ি, নামাজটা কবুল হবে নাকি? বিশ্বনবী জহরে পড়েছে 4 রাকাত, আপনি যদি বলেন আমি জহরে 6 রাকাত ফরজ করব, নামাজটা হবে নাকি? বিশ্বনবীকে বাদ দিলে কোরআন থাকে না, বিশ্বনবীকে বাদ দিলে নামাজ থাকে না, বিশ্বনবীকে বাদ দিলে হজ থাকে না। কারণ আমরা হজ কিভাবে করব এটা শিখিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে বাদ দিলে রোজা থাকে না, কারণ কিভাবে সেহরি করতে হয়, কিভাবে ইফতার করতে হয় এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে বাদ দিলে কোনো ইবাদতই কবুল হতে পারে না। তার মানে আমরা ভালোবাসবো একজনকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সুন্নাহ মানার দরকার আছে না নাই? বিশ্বনবীকে নেতা হিসেবে মানার দরকার আছে না নাই? বিশ্বনবীকে নেতা মানেন? কথা বলেন, মানেন? বিশ্বনবীকে যারা ভালোবেসেছে তাদের সাথেই বিশ্বনবীর কিয়ামত হবে। আর বিশ্বনবীকে যারা ভালোবাসে নাই, বিধর্মীদের কালচার অনুসরণ করেছে, যারা শবে বরাতের মতো, লাইলাতুল কদরের মতো রাত পালন করে না, এই রাতে আরামসে ঘুমায়, অথচ 31st নাইট পালন করে, এরা কি বিশ্বনবীর প্রকৃত উম্মত? কথা বলেন, বিশ্বনবীর প্রকৃত উম্মত এরা হতে পারে? এজন্য রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বনি আদম, খবরদার ইবলিসের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না, শয়তানের গোলামি করো না, শয়তানের দাসত্ব করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য বন্ধু নাকি দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে ইবলিস, এই আজাজিল, এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এজন্য শয়তানদের সাথে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা? বিশ্বনবীর অনুসরণ করো, আমার রাহমাতাল লিল আলামিনের অনুসরণ করো।